এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। আর এই আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসে যদি এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন তাহলে বছর জুড়ে এটা আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমলকির আচার। এটা কিন্তু ঠান্ডা লাগার সমস্যাতেও ভীষণ ভালো কাজ করে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আমলকি নিয়ে নিয়েছি 1 কেজি। বেশ বড় সাইজের আমলকি নিয়েছি। এবারে এই আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমলকিগুলো বাজারে খোলা অবস্থায় থাকে তাই এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 4-5 বার জল বদলে আমি আমলকিটাকে ধুয়ে নেব। তবে দেখুন এর গায়ে এরকম দাগ আছে, এগুলোর জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। এবারে 4-5 বার ধুয়ে নেওয়ার পর আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমলকিগুলোকে খুব ভালো করে মুছে নেব। লক্ষ্য রাখবেন এতে যেন একটু জল না থাকে। দেখুন এভাবে আমি আমলকিগুলোকে মুছে নিচ্ছি একটা পরিষ্কার কাপড় দিয়ে। মাথায় রাখবেন জল থাকা কিন্তু চলবে না। এইভাবে আমি সবগুলো আমলকি খুব ভালো করে মুছে নেব। আর এটাকে একটু রৌদ্রে দিয়ে রেখে দিতে পারলে তো খুব ভালো হয়। হালকা একটু জলগুলো গা থেকে শুকিয়ে যাবে, না দিলেও সমস্যা নেই। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। ওর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ধনে। এগুলো ভাজতে একটু সময় লাগে তাই এগুলো আগে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি আর মৌরি আর গোটা জিরে। এই সমস্ত মশলা দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখবেন যেন মশলা পুড়ে না যায়। একটা সুন্দর গন্ধ বার হলে মশলাটা নামিয়ে নিতে হবে, নিয়ে একটা গুঁড়ো করে নিতে হবে। তবে এই গুঁড়োটা যেন একেবারে মিহি না হয়। দেখুন ঠিক এরকম গুঁড়ো করে নিয়েছি আমি। এবারে অন্যদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি একটা ছিদ্রযুক্ত গামলি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, তবে এটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন একটু লক্ষ্য করলে বুঝে যাবেন, দেখুন আমলকি কিন্তু ফেটে ফেটে গেছে গায়ে। এবার কিন্তু আমলকিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমলকিগুলোকে দেখুন এইভাবে হাত দিয়ে প্রেস করলেই দানা থেকে খুলে আসছে। এইভাবে আমলকিগুলো আমি ছাড়িয়ে নেব এবং বীজটা আর বীজের সঙ্গে যে ছোট একটু আমলকি অংশ রয়েছে ওটা কিন্তু বাদ দিয়ে দেব। এবারে দেখুন সবগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারের জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এবারে ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। এভাবে দেখুন কিছুক্ষণ ভেজে নেব। এটা কিন্তু 1 বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে কিন্তু আমলকির কালারটা, আচারের কালারটা খুব সুন্দর আসবে। ওই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমলকির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আচারটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আপনারা একবার অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, আর আমি পরে আরও 2 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম। দিয়ে আমরা এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত।
দেখুন চিনিটা মেল্ট হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব যে বানিয়ে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা থেকে 3 চামচ মশলা দিয়ে দেব। আমি সব মশলা কিন্তু ব্যবহার করিনি, তবে মশলাটা বানিয়ে রেখেছিলাম। যে কোনো আচারের ক্ষেত্রে এই মশলাটা কিন্তু বেশি করে বানিয়ে রাখলে দেওয়া যায়, তাই এবারে খুব ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমরা কিন্তু এই চিনির যে রসটা অনেকটা কমিয়ে নিয়ে আসবো জাল দিয়ে। দেখুন এবার কিন্তু আমাদের হয়ে এসেছে। এর থেকে বেশি জাল করব না, তাহলে কিন্তু চ্যাটচেটে হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। এবারে দেখুন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখালাম। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।